এই বৃষ্টিতে ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে জামাইয়ের মন রক্ষা করবেন আজকে সেটা নিয়ে আপনাদের সবার সাথে কথা বলবো। তাই তার আগে আপনারা যারা এখনও ফলো দেননি তারা অবশ্যই আমার ভিডিওটাতে ফলো দিয়ে রাখেন ও লাইক কমেন্ট, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সোনিয়া, আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। দেখেন, ফার্স্টে হচ্ছে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ কাটা থাকলে কিন্তু অনেক একদম শান্তি। তো পেঁয়াজটা আমি হচ্ছে আগে সবসময় কেটে রেখে দিই, একসাথে বেশি করে কেটে বক্সে করে ডিপে রেখে দিই, তারপর হচ্ছে নামিয়ে রান্না করি। তো এই তো আমি হচ্ছে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, ওদিকে কিছুটা পেঁয়াজ ভেজে নিয়েছি, আর হচ্ছে এই যে শুকনো মরিচ ভেজে নিয়েছি। তো আজকে আমি বানাবো শুটকির ভর্তা, ডিম ভর্তা আর হচ্ছে রসুনের ভর্তা। রসুনের ভর্তাটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। তো তার আগে হচ্ছে শুটকিটাকে আমি প্রায় 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর শুটকি কিন্তু আমি এভাবে ছোটো ছোটো করে কেটে নিই। আর এটা হচ্ছে লোটে শুটকি। তো কেটে আমি হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটাকে হালকা গরম পানি দিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এখন এইদিকে আমি এতটুকু কাজ করার পরে বাবুর তো পুরো মাথা গরম, তার ক্ষুধা পেয়েছে, তাই বাবুর জন্য একটু দুধ বানিয়ে বাবুর বাবার কাছে দিয়ে নিব। আর আজকে যেহেতু বাবা বাসায়, আমার অনেক কাজে একটু একটু হেল্প হবে। আর এই যে দেখেন, আমি ফোনের ভিডিও অন না করে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি। ভাবলাম আজকে আপনাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করব, কিন্তু হলো না। তো এই তো শুটকি ভালো করে ধোয়ার পরে আবারও আমি একটু বেশি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখেন পানিটা কি পরিষ্কার, পানিতে কিন্তু কোনো রকম ময়লা নেই, শুটকি একদম পরিষ্কার। আর এদিকে আমার খিচুড়িটা হয়ে গেছে। খিচুড়িতে আমি কী কী উপকরণ দিয়েছি এটা আসলে অন্য এক সময় আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, ভিডিওটা যদি আপনারা এখনও লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে কোনো রেসিপি দিব না, তাহলে কিন্তু আমি রাগ করে বসে থাকবো, ঠিক আছে? আর এই যে দেখেন, আমি হচ্ছে এভাবে রসুনকে কুচিয়ে ডিপে রেখে দিই, কারণ বাবুকে নিয়ে বললামই তো, যত শর্টকাট করা যায়। তো আমি যার জন্য হচ্ছে রসুন একসাথে অনেকগুলো কুচিয়ে ডিপে রেখে দিই আমার প্রয়োজন মতো। আমি হচ্ছে রান্নার 5-6 মিনিট আগে নামিয়ে নিই। তো এই তো লোটে শুটকি আমি এখন বাগার দিব। আর লোটে শুটকি হোক, যে কোনো শুটকিতে যত বেশি রসুন দিবি ততই কিন্তু মজা লাগবে। তো এই যে রসুনটা মোটামুটি বাদামি কালার হয়ে যাওয়ার পরে আমি এটার মধ্যে হচ্ছে পেঁয়াজ দিয়ে নিয়েছি পরিমাণ মতো। পেঁয়াজ দেওয়ার সাথে সাথে কিন্তু আমি হচ্ছে একটু লবণও দিয়ে দিই। সবসময় দেখেন যে আমি পেঁয়াজের সাথে লবণটা দিয়ে দিই, এতে কী হয়, পেঁয়াজটা তাড়াতাড়ি হচ্ছে নরম হয়ে যায়, তাড়াতাড়ি হচ্ছে পেঁয়াজটা হয়ে যায়, আর দেখা যায় গ্যাসও কম লাগে। তো এই যে দেখেন, আমি মানচিত্র বানিয়ে ফেলেছি একটা, বৃত্ত বানিয়ে ফেলেছি, মানচিত্র না। তো এই যে দেখেন, বৃত্তটা বানিয়েছি কেন জানেন? এই যে বৃত্তের মাঝখানে হচ্ছে এখন আমি ছেড়ে দিব, কি বলেন তো, লোটে শুটকি। তো শুটকিটা কিন্তু ভালোভাবে ভাজতে হবে। আবার অনেকে চাইলে শুটকিটা অনেকে দেখা যায় লোটে শুটকিটা কামড় পড়লে অনেকের কাছে ভালো লাগে, আবার অনেকের কাছে লোটে শুটকিটা কামড় পড়লে ভালো লাগে না। তো যারা পছন্দ করেন তারা এভাবেই দিবেন। আর যারা হচ্ছে চাবিয়ে খেতে মজা ভালো লাগে না, তারা হচ্ছে একটু পাটা দিয়ে একটু থেতলিয়ে নেবেন, পাটাতে করে থেতলিয়ে নিলে দেখা যায় সুন্দর হবে। আর এই যে দেখেন, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি হলুদ দিয়ে দিয়েছি 1/2 চামচের মতো, আর 1.5 চামচের মতো গুঁড়ো মরিচ দিয়েছি। আর এখানে আমি কিছুটা একদম সামান্য 1/2 চামচেরও কম ধনে গুঁড়ো দিয়েছি, কারণ আমার হাজব্যান্ড বেশি ফ্লেভার হলে আমার হাজব্যান্ড খেতে পারবে না। নর্মালি সে শুটকি খায় না, কিন্তু আমার সাথে চলতে চলতে বিয়ে হওয়ার পরে সে এখন শুটকি আমার থেকেও ভালো খায়। তো ঝাল কিন্তু বেশি হয়নি, আর আমার মরিচটা অতটা ঝাল না। আর এই মরিচটা হচ্ছে আমার বোনের শ্বশুরবাড়ি থেকে পাঠানো, তো আমরা নর্মালি এই মরিচটাই খাই। তো মরিচটা আসলে অনেক ভালো। আর এবার হলুদও হচ্ছে ওখান থেকেই আসে। তো হলুদ মরিচ হচ্ছে আমরা যতটা পারি গ্রামের থেকে এনে খেতে চেষ্টা করি। আর এই তো আমি একটা ডিম নিয়েছি, আর হচ্ছে ওই যে পেঁয়াজ দেখেছেন, পেঁয়াজের সাথে কিন্তু ওখানে রসুনও আছে কিছু। তো হচ্ছে আমি পেঁয়াজ আর হচ্ছে রসুন, আর পেঁয়াজ রসুন মরিচ এই 3টাকে ভালো করে মেখে নিব। মরিচ মাখার পরে এই হাত যদি কারো চোখে বা মুখে ডলা দেওয়া যায়, কি যে অবস্থা। আর আমি ভর্তা বানানোর পরে সব থেকে বেশি করি লেবু দিয়ে হাতটাকে ধুই, কারণ বাবু আছে, বাবুকে খাওয়াতে হয়, মুখ ধোয়াতে হয়। আর এই যে এটা হচ্ছে রসুনের ভর্তা, আমার হাজব্যান্ডের এই ভর্তাটা অনেক পছন্দ। আর এই তো এখন আমি হচ্ছে একটা ডিম ভালো করে ফেটে নিব। ডিমটা ভালো করে হচ্ছে মথে একদম ভালো করে যতভাবে মথতে পারেন, এই যে দেখেন আমি একদম ভালো করে মথে তারপর হচ্ছে এই যে শেষ। এই ভর্তাগুলো বানাতে কিন্তু কোনো বাটাবাটির ঝামেলা নাই, কোনো কিছু নেই। দেখেন নর্মালি 3টা ভর্তা হয়ে গেল, তাহলে বাটাবাটিরও ঝামেলা নেই, কষ্ট নেই। শুধু কী করতে হলো, একটু বুদ্ধি খাটালেই এরকম আরও অনেক ভর্তা বানাতে পারবেন বাটা ছাড়া। তো এই তো এখন আজকে হচ্ছে মাংস রান্না করে নিই, ডিম ভাজবো, যেহেতু বাইরে ওয়েদারটা এত সুন্দর বৃষ্টি। যে দেখেন আমি 2টা ডিম বানাইছিলাম, কিন্তু এখন এই ডিমটারে করবো কি, এর জন্য 2টা ডিমের একসাথে মিলাই ফেলছি। এই অনেকেরই দেখি এভাবে, আল্লাহ ডিমটা দেখেন আমার ভেঙে গেছে, আমার অনেক কষ্ট লাগছে ডিমটা এভাবে ভেঙে গেলে। এখন জামাইরে কি বলবো, জামাই বলে ডিমও নাকি ভাজতে পারি না। তা
তাহলে কীভাবে বুঝাই যে আমি ইউটিউব দেখে, তারপরে এই যে আমার এত এত ইউটিউবার বা হচ্ছে পেজের বোনদের দেখে আমি এই ডিমটা ভাজা শিখছি, কিন্তু হলো কি কিছুই হলো না। যাক, ব্যাপার না। তো এই যে এইদিকে দেখেন আমার শুটকিটা হয়ে গেছে। শুটকিতে আমি অনেক পানি দিয়েছিলাম, পানিটা শুকানোর পরে যত ভালো করে ভাজতে পারেন, যে যতটা মানে ভাজা ভাজা পছন্দ করেন সে ততটাই ভাজা ভাজা করে খাবেন। এই যে দেখেন শুটকিটা রেডি, আর এই শুটকিটা খেতে অনেক টেস্ট লাগে। তো এই তো আমি এখন চা বসিয়ে দিব একটু, কারণ আমার হাজব্যান্ড চা খাবে এখন। আর এই ওয়েদারে যদি আপনি চা না খান, 4-5 কাপ চা তো লাগবেই। যদি 4-5 কাপ চা না খান তাহলে কি আর জমে বলেন? এই যে আমাদের গাছের লেবু পাতা আর হচ্ছে মশলা দিয়ে একদম চা। তো যাই হোক, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।